আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। এসো বলকে জানি, দশম অধ্যায়ের তৃতীয় ক্লাস। এর আগে আমরা নিউটনের গতির প্রথম দ্বিতীয় সূত্র পড়েছি এবং ব্যাখ্যা করেছি। জড়তা নিয়ে আলোচনা করেছি, গতি জড়তা, স্থিতি জড়তা। এগুলো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবে এবং ভালোভাবে বুঝে সেগুলো আয়ত্ত করবে। আজকে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র এবং গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ অঙ্ক করাবো। প্রথমে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা বোর্ডে আমরা লিখে দিয়েছি। দেখো যে বলা আছে, প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। খুবই সহজ একটা বাক্য। এই নিউটনের থার্ড লটা দুটো বস্তুর মধ্যে এই সূত্রটা নিহিত আছে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, আমি দাঁড়িয়ে আছি মেঝের উপরে, অর্থাৎ আমরা এটাকে বলি ফ্লোর, কিন্তু নিচে আছে মাটি। ধরো আমি মাটিতে দাঁড়িয়ে আছি, এখানে দুটো বল ক্রিয়াশীল, ক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বল আছে। ক্রিয়া বলটা কোনটা? আমি যে দাঁড়িয়ে আছি, আমার ওজনের সমপরিমাণ বলটাই হচ্ছে ক্রিয়া। আমার ওজনটা কি? আমার ভর এবং এই স্থানের অভিকর্ষজ ত্বরণ। ওজনটা হচ্ছে, এখানে ক্রিয়া বলটা হচ্ছে ওজন। ওজনটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। সংকেত আকারে আমরা যদি লিখি, ভর হচ্ছে m, অভিকর্ষজ ত্বরণকে আমরা g দ্বারা প্রকাশ করি, যার মান ফিক্সড আছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠে জির মান ফিক্সড 9.8। আমরা যেখানে আছি এখানকার জির মান 9.8। এখন ভর আমরা কিভাবে পাবো? আমরা ওয়েট মেশিনে যে উঠে যে মাপটা পার্টটা নেই, লেসনটা পাই, যে 50 কিলোগ্রাম বা 60 কিলোগ্রাম, ওটাই হচ্ছে ভর। ওটা কিন্তু ওজন নয়। ওজনটা কখন হবে? যখন ভরের সাথে 9.8 আমরা গুণ করব। যার যত ওয়েট মেশিনে যে মাপটা আসবে ওটা হচ্ছে আমাদের ভর, মাস। তো ভরটার সাথে যদি আমরা 9.8 গুণ করি তাহলে আমরা ওজনটা পাবো। এই যে আমার ওজন বা একজন ব্যক্তির মাটির উপরে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির ওজনটাই হচ্ছে ক্রিয়া বল। আর মাটি যে বলটা উপরের দিকে ব্যক্তির উপরে প্রয়োগ করছে, এটা দিকটা হচ্ছে বিপরীত। আমাদের বলা আছে বিপরীত কিন্তু সমান। আমার ওজনের সমান এবং বিপরীত দিকে একটা বল সে প্রয়োগ করবে, এটাই হচ্ছে প্রতিক্রিয়া। অর্থাৎ দুটো বস্তু এখানে, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠ। আমার ওজনটা হচ্ছে ক্রিয়া, আর মাটি বা ভূপৃষ্ঠ যে বলটা উপরের দিকে প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আরো আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি, আমরা যখন কলম দিয়ে খাতায় লিখি, কলম দিয়ে আমরা একটা বল প্রয়োগ করি, এটা হচ্ছে ক্রিয়া। আর খাতাও কিন্তু কলমের উপর একটা বিপরীত দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে, যে জন্য আমরা স্মুথলি লিখতে পারি, ওটা হচ্ছে প্রতিক্রিয়া। একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখন চাকার সাথে মাটির একটা সংস্পর্শ হয়, অর্থাৎ গাড়ি তার ওজনের সমান পরিমাণ বল মাটির উপর প্রয়োগ করে। মাটিও গাড়ির উপরে বিপরীত দিকে একটা সমান পরিমাণ বল প্রয়োগ করে থাকে, যে জন্য গাড়িটা চলতে পারে। তাহলে
ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই একটা ফোর্স, বল, এবং এই বল দুটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, একটি বস্তুর উপর নয়। সুতরাং আমরা নিউটনের থার্ড ল থেকে এটাই বুঝলাম, আমি যদি এই দেয়ালে একটা ধাক্কা দেই, দেয়ালও আমার হাতের উপরে বা আমার উপরে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করবে। তো আমি যে ধাক্কাটা দিলাম দেয়ালে, এটা হচ্ছে ক্রিয়া, দেয়াল আমার উপরে যে বলটা প্রয়োগ করলো এটা হচ্ছে প্রতিক্রিয়া। তো ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি এইভাবে, এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়াবলেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এবার আমরা আসবো নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক সমস্যার সমাধান। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নিউটনের সূত্রের গাণিতিক সূত্র হচ্ছে F = ma। Fটা হচ্ছে আমাদের বল, m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে বস্তুর ত্বরণ। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব এই সূত্র দিয়ে, যে 500 গ্রাম ভরের একটি বস্তুতে 50 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ সৃষ্টি হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা আমরা কিভাবে সলিউশন করব? আমরা সূত্রে জানি তিনটা রাশি আছে, 1 2 3। আমরা দেখবো অঙ্ক করার আগে যে প্রশ্নে কয়টা রাশির মান দেয়া আছে। আমাদের এখানে দুইটা রাশির মান দেয়া আছে, একটা হচ্ছে ভর 500 গ্রাম, আর একটা হচ্ছে বল F। আমাদের বল F এবং ভর দুটো দেয়া আছে, তার মানে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব যে দেয়া আছে বস্তুর ভর m = 500 গ্রাম। এই গ্রামকে আমরা কিলোগ্রাম করে নিব, কেননা ভরের SI একক হচ্ছে কিলোগ্রাম, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি বলি আমরা। অর্থাৎ গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো কিলোগ্রাম, এত কেজি। তাহলে আমরা পাবো 0.5 এত কিলোগ্রাম। এটা m এর মান আমরা পেলাম। এবার আসি প্রযুক্ত বল। বল কত দেয়া আছে? প্রযুক্ত বল F = 50 নিউটন। এটা নিউটন, নিউটনের সংক্ষেপে আমরা n লিখে থাকি, বলের একক হচ্ছে নিউটন। এখন আমরা লিখব সূত্র, যা আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র F = ma। এখন আমরা a এর মান বের করব। তো m এরটা আমরা বাম পাশে আনবো, f টা ডান পাশে যাবে, অর্থাৎ সাইড চেঞ্জ করব। এটা আমরা বাম পাশে রাখবো, m টা ভাগ হয়ে যাবে, f/m। তাহলে a = f এর মান 50, m এর মান 0.5। তাহলে হবে আমাদের এটা ভাগ করলে হবে, তোমরা ক্যালকুলেটরে করতে পারবা, 100 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এ মান আমরা কত পেলাম? 100 মিটার/সেকেন্ড স্কয়ার। এইভাবে তোমরা অঙ্ক করার আগে দেখে নিবে যে প্রশ্নে কোন কোন রাশির মান দেয়া আছে। তারপরে তোমরা
লিখে নিয়ে এককটা এসআই এককে প্রকাশ করবে। যদি এটা কিলোগ্রামে দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি ওই মানটাই বসিয়ে দিতাম। এরকম একটা অঙ্ক আমরা করলাম, কিন্তু আমরা এই সূত্রে এ সমান আমরা জানি, আমরা পড়িয়েছিলাম যে ত্বরণের সূত্র থেকে, সংজ্ঞা থেকে, যে a ইকুয়াল টু v মাইনাস u বাই t। এখন যদি এটা না থেকে এইরকম থাকে যে m ইনটু v মাইনাস u বাই t, এরকম একটা সূত্র যদি আমরা ব্যবহার করি, এরকম যদি সূত্রের অঙ্ক থাকে, তাহলে তোমাকে কিন্তু m a দিয়ে না করে m ইনটু v মাইনাস u বাই t অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তখন দেয়া থাকবে v দেয়া থাকবে, u দেয়া থাকবে, t দেয়া থাকবে, m দেয়া থাকবে, f এর মান বের করতে হবে। সেরকম যদি আমরা একটা অঙ্ক করি তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কিভাবে আসতে পারে। টু কিলোগ্রাম ভরে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। বস্তুটি, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? এখানে আমাদের প্রথমে আমরা ধরে নিব 2 নম্বর অঙ্ক। এটা প্রথমে আমরা দেখে নিব যেখানে কি কি দেয়া আছে। দেয়া আছে m এর মান 2 কিলোগ্রাম। স্থির অবস্থান থেকে যখন কোনো বস্তু যাত্রা শুরু করবে তখন তার আদিবেগ হবে 0, u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। সময় t ইকুয়াল টু 5 সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড এটা শেষে দেয়া আছে বেগ, তো এটা শেষ বেগ v ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ। বের করতে হবে আমাদের f ইকুয়াল টু অর্থাৎ বলের মান কত। তো আমরা জানি f ইকুয়াল টু m a। a সমান আমরা জানি v মাইনাস u বাই t। এটা ত্বরণের সূত্র থেকে আমরা পড়িয়েছি গত ক্লাসে, তো তোমরা দেখে নিবে। m হচ্ছে 2, v এর মান হচ্ছে 10, u এর মান 0, t এর মান 5 সেকেন্ড। তাহলে 2 ইনটু 10, 10 এর মধ্যে থেকে 0 বিয়োগ করলে 10ই থাকবে, ডিভাইডেড বাই 5, তাহলে হবে 4। অর্থাৎ f ইকুয়াল টু আমরা পেলাম 4 নিউটন। এটা পুরোপুরি লিখলে অড লিখলেও হয়, শুধু n আমরা লিখতে পারি ক্যাপিটাল এ। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার অঙ্ক যদি দেয়া থাকে তুমি সেভাবে অঙ্কটা সূত্র ব্যবহার করে করতে পারবে। এটা সরাসরি যদি ত্বরণের মান দেয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারবো। আর যদি শেষ বেগ আদি বেগ সময় দেয়া থাকে এই অঙ্কটার মতো, তাহলে আমরা তাও ওই সূত্রটা এনে অঙ্কটা সলিউশন করতে পারবো। তাহলে অঙ্ক করার আগে তোমাদের দেখে নিতে হবে যে এই অঙ্কে কি কি দেয়া আছে। এটা হচ্ছে সহজ
নিয়ম, যে অঙ্ক করার একটা সহজ উপায়। প্রথমে দেখে নিব আমরা কি কি দেয়া আছে, ওটাকে লিখে নিব। তারপরে আমরা সূত্রটা আমাদের মুখস্থ থাকবে, F ইকুয়াল টু এম এ, একটাই সূত্র এই চ্যাপ্টারে। তাহলে F ইকুয়াল টু এম এ, এই এম এর সূত্রটাই শুধু তোমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে হবে, অন্য কোনো সূত্র নাই। তারপর আমরা শুধু এই সূত্রটা ব্যবহার করেও করতে পারি, অর্থাৎ F ইকুয়াল টু এম এ অথবা A ইকুয়াল টু V মাইনাস L বাই T। তাহলে আমরা এরকম অঙ্কের সমস্যার সমাধান করতে পারবো এই সূত্র ব্যবহার করে। সুতরাং তোমরা পূর্ববর্তী যে ক্লাস দুটো আমরা করেছি সেগুলো ভিডিও ভালোভাবে দেখে নিবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝছো। তোমরা বইয়ের যে টপিকসগুলো আছে ভালো করে পড়বে, পড়ে যদি কোনো প্রবলেম থাকে আমাদের ফেসবুক কমেন্টস বক্সে কমেন্টস করবে, যদি আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।